চলে এসেছি আমাদের ক্র্যাবির ফার্স্ট আইল্যান্ড ট্যুরে, সেটা হচ্ছে হং আইল্যান্ড। আজকে আমাদের থাইল্যান্ড ট্রিপের ডে 5, আর এখন আমরা আছি ক্র্যাবিতে। কালকেই এসেছি ক্র্যাবিতে ফ্রম ফুকেট। তো আজকে আমাদের বেশ একটা এক্সাইটিং প্ল্যান আছে, সেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি। সেটা হচ্ছে আমরা আজকে যাব ক্র্যাবি আইল্যান্ড ট্যুরে। এটা একটা হাফ ডে ট্যুর আমরা বুক করেছি একটা ইনস্টাগ্রামের সাইট থেকে। তো সেটার নাম হচ্ছে এসকেপ টু ক্র্যাবি। অনেক ইনস্টাগ্রামের এরকম সাইট আছে যারা ট্যুর প্ল্যান করে হাফ ডে, ফুল ডে। তো এবার আমরা এখানে পৌঁছেও অনেক ছোট ছোট দোকান দেখতে পেয়েছি যারা এরকম ট্যুর প্ল্যান করায়। আমরা চুজ করেছি এই এসকেপ টু ক্র্যাবি ইনস্টাগ্রামের সাইটটাকে। কেন করেছি? তো সেটা হচ্ছে ফার্স্ট অফ অল প্রাইসের একটা হিউজ ডিফারেন্স। তো আমরা চেয়েছি যে এই আইল্যান্ড ট্রিপটা যেটা হবে, আগেরটা তো স্পিড বোটে হয়েছে যেটা আমরা ফুকেট থেকে ফিফি আইল্যান্ড ট্রিপে করেছি। এবার ফুকেট থেকে যে ফিফি আইল্যান্ডগুলো রয়েছে সেগুলোর ডিস্টেন্সটা অনেকটা বেশি, তো ওটা লং টেল বোটে করা পসিবল নয়। আর ক্র্যাবি থেকে যে আইল্যান্ডগুলো রয়েছে সেগুলোর ডিস্টেন্সটা কম, তো সেই জন্য সেটা লং টেল বোটে করা যেতে পারে। এবারে আমরা এখানে বুক করেছি হচ্ছে প্রাইভেট লং টেল। তো আমরা 4 জন এসেছি, তো আমরা 4 জনই ওই লং টেল বোটে থাকবো, আর কেউ থাকবে না। এবার এটা কিন্তু শেয়ার্ডও হয়, মানে অন্যান্য আননোন পার্সনদের সাথে ট্রাভেলও করায়। এবার আসি পরের ব্যাপারটায়, সেটা হচ্ছে আমরা একটু চেয়েছি যে লং টেল বোটটা হবে সেটা যেন একটু বেশ সুন্দর সাজানো গোছানো হয়, আর তার সঙ্গে থাকবে হচ্ছে ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ। তো ব্রাঞ্চ ওরা দেবে। এবার আমরা কেন ইনস্টাগ্রামের সাইটটাকে চুজ করেছি আর কেন এখানে এসে নয়, আরেকটা ব্যাপার হচ্ছে প্রাইসের ডিফারেন্স। তো এখানে এসে ওদের সেম জিনিস, ক্র্যাবির যে ছোট ছোট দোকানগুলো রয়েছে সেখানে ওরা ডিসকাউন্ট দিয়ে প্রাইস দিচ্ছে হচ্ছে 8,000 ভাট, আর সেটা আমরা ইনস্টাগ্রামের সাইট থেকে পেয়েছি হচ্ছে 7,500 ভাট। এটার মধ্যে কিন্তু ন্যাশনাল পার্ক এন্ট্রি ফিটা ইনক্লুডেড নয়, তো সেটার জন্য পার পারসন 300 ভাট করে এক্সট্রা দিতে হবে। সো 7,500 বোটটার প্রাইস, আর 300 পার পারসন ফর ন্যাশনাল পার্ক এন্ট্রি ফি। এবার বলে দিই যে বুকিং এর প্রসেসটা কিরকম আছে। তো বুকিং এর প্রসেসটা হচ্ছে যে মানে ওদের এন্ড থেকেই এসকেপ টু ক্র্যাবির যে টিমটা আছে ওদের এন্ড থেকে হোটেলে একজন চলে আসবে উইথ প্রপার বিল, আর তোমাদের সেটা বুকিং এর জন্য 2,000 অ্যাডভান্স করতে হবে। তো সেটার পরে ওরা একটা প্রপার বিল দেবে যেখানে তোমার এই ডিটেলসটা লেখা আছে। তো আমাদের প্রপার বিল দিয়েছে। তো আমাদের পিক আপ করবে হচ্ছে হোটেল থেকে 8টার সময়। আমরা চুজ করেছি হচ্ছে হাফ ডে ট্যুর, তো আমাদের পিক আপ আছে হচ্ছে 8টার সময়, সকাল 8টা, আর ওরা ড্রপ করবে হচ্ছে দুপুর 2টোর মধ্যে। এবার হং আইল্যান্ডের আন্ডারে যে কোন কোন আইল্যান্ডগুলো পড়ে সেগুলো আমি তোমাদের দেখাতে থাকবো। তো চলো, এবার আমি রেডি হইনি, তো রেডি হয়ে বাকিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমরা এসে গেছি যেখান থেকে আমাদের ক্র্যাবির লং টেল বোট ট্যুরটা স্টার্ট হবে। তো আমি একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। এখানে সব লং টেল বোট, স্পিড বোটগুলো দাঁড়িয়ে রয়েছে। তো এটাই ছিল আমাদের রিপোর্টিং জায়গা। এখান থেকে আমরা লং টেলে উঠবো।
আমরা চলে এসেছি আমাদের বোটের কাছে। এই যে এসকেপ টু ক্র্যাবি লেখা এই বোটটা হচ্ছে আমাদের, বিকজ আমরা যে ইনস্টাগ্রাম সাইট থেকে বুক করেছিলাম, তো প্রত্যেকটার নামই আলাদা আলাদা। তো আমরা এই এসকেপ টু ক্র্যাবি থেকে বুক করেছিলাম, এই বোটে আমরা উঠবো। তো চলো ওঠা যাক, উঠে তারপরে তোমাদের দেখাচ্ছি আবার। তো আমরা আমাদের বোটে উঠে গেছি। এটাই হচ্ছে আমাদের লং টেল বোট, যেটা বলছিলাম। এটা সুন্দর করে সাজানো রয়েছে। ক্র্যাবি এসকেপ। বেশ সুন্দর ডেকোরেটিভ, সুন্দর বসার ব্যবস্থা রয়েছে। চলে এসেছি আমাদের ক্র্যাবির ফার্স্ট আইল্যান্ড ট্যুরে, সেটা হচ্ছে হং আইল্যান্ড। তো এটা হচ্ছে হং আইল্যান্ডের টিকিট কাউন্টার। আমরা তো অলরেডি ওদেরকে পেমেন্ট করেই দিয়েছি। তো আমাদের সাথে যে গাইড এসছে সে এখানে পুরো পেমেন্টটা করে দিচ্ছে, আমাদের সেপারেটলি আর কিছু পেমেন্ট করতে হবে না। আর এটা হচ্ছে হং আইল্যান্ড। এখানে আমরা এখন পৌঁছেছি 9:15 নাগাদ। আমরা থাকবো হচ্ছে 10:20 অবধি। এটা দিয়ে হেঁটে যেতে হবে আইল্যান্ডে। তো আমরা এসে গেছি হং আইল্যান্ডে। এখন আমরা আছি হং আইল্যান্ডের ঠিক এই জায়গাটায়। ভীষণ পিসফুল। ফিফি আইল্যান্ডসগুলোতে যেটা বুঝতে পেরেছিলাম, ফুকেটের ফিফি আইল্যান্ডস, তো সেটা হচ্ছে একটু বেশি ক্রাউডেড, বাট এটা কিন্তু অনেক পিসফুল, লেস ক্রাউডেড। মানে আমার এখন মনে হচ্ছে আমরা যদি এটাতেই ফুল ডে স্পেন্ড করতাম বেটার হতো। মানে ইটস সো সুদিং অ্যান্ড কামিং। It has everything basically what we all need in a vacation. সব কিছু। এটা হচ্ছে হং লাগুন। এখানটায় কিছুক্ষণ দাঁড়াবে আর ছবি তুলতে হবে আমাদের। এখন হং লাগুন থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে এবার ওটাই ঠিক পাশে একটা আইল্যান্ডে আমাদের ল্যান্ড করাচ্ছে। তো সেখানে আমাদের ব্রেকফাস্ট অ্যারেঞ্জ করবে।
ওখানে ব্রাঞ্চ করে এবার আমরা এলাম আমাদের লাস্ট ক্র্যাবির আইল্যান্ড, সেটা হচ্ছে দ্য ফেমাস লাও ল্যাডিং আইল্যান্ড। শুনেছি আইল্যান্ডটা খুব সুন্দর, সো গিয়ে দেখা যাক আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হয়। এখন আমরা যাচ্ছি লাও ল্যাডিং আইল্যান্ডে। এখানে মাছের কত মাছ দেখো, গোল হয়ে ঘুরে বেড়াচ্ছে। চলো আইল্যান্ডে ঢোকা যাক। ফেমাস লাও ল্যাডিং আইল্যান্ড। আইল্যান্ডের ভেতরে এরকম খাবার দোকান রয়েছে। আইল্যান্ডটা কিন্তু বেশ পিসফুল। এখানে সুন্দর বসার জায়গা রয়েছে। আর এটা হচ্ছে লাও ল্যাডিং আইল্যান্ড। সো বিউটিফুল। তো আমাদের ক্র্যাবির আইল্যান্ড ট্যুরটা মোটামুটি 2টোর মধ্যেই কমপ্লিট হয়ে গেছিলো। তো আমরা বাই 3 হোটেলে পৌঁছে গেছিলাম। এবার ফ্রেশ হয়ে এখন বাজে হচ্ছে 4টে। তো আমরা আজকে আমাদের হোটেলের কাছে আর একটা বিচ আছে, সেটার নাম হচ্ছে নোপাড়াথারা বিচ। তো এই দিকে পড়ছে হচ্ছে নোপাড়াথারা বিচ। আমাদের হোটেলটা রয়েছে হচ্ছে এই লোকেশনটায়। আর ঠিক হোটেল থেকে বেরিয়ে লেফট সাইডে গেলে পড়ছে হচ্ছে আওনাং বিচ, আর হোটেল থেকে বেরিয়ে রাইট সাইডে এলে পড়ছে হচ্ছে নোপাড়াথারা বিচ। সো হোটেলটা আমরা এই জন্যই এই লোকেশনটা চুজ করেছি, যাতে আমরা দুটো বিচই ঘুরতে পারি। দুটো বিচই আমাদের মানে হোটেল থেকে সেম ডিস্টেন্স। তো এরকম সুন্দর একটা ব্রিজ করা রয়েছে। আজকে আমরা এই দিকটায় ঘুরছি বিকজ এই দিকেই আছে হচ্ছে ক্র্যাবির নাইট মার্কেটটা। তো আমরা এখন ঘুরবো, ফার্স্টে বিচের দিকে যাব, তারপরে বিচেরই অপোজিট সাইডে রয়েছে নাইট মার্কেট। এই নোপাড়াথারা বিচের সাইড দিয়ে অনেক ক্যাফেজ রয়েছে, যেগুলোর কিন্তু সি সাইড ভিউ রয়েছে। তো তোমরা চাইলে এখানে বসে এনজয় করতে পারো। আর ঠিক এই ক্যাফেটার পর থেকেই শুরু হয়ে যাচ্ছে বিচ। এখান থেকে বিচের এন্ট্রি শুরু হচ্ছে। এখানে লোকাল কিছু শপ রয়েছে। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। বিচ সাইড থেকে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। তো আমি এখন বিচের অপোজিট সাইডে এলাম। তো এখানে লোকাল
কিছু শপস আছে, সেটার সঙ্গে রয়েছে ট্যাটু পার্লার, ওয়াইন শপ। বাইকটা কিন্তু দেখতে হেভি। তো যেটা দেখতে আসার জন্য এই টাইমে বেরোনো, সেটা হচ্ছে অসাধারণ একটা সানসেট। তো দেখো তোমরা, এরকম সানসেট আমরা সচরাচর দেখতে পাই না। শান্ত সমুদ্র, তার সঙ্গে একটা সুন্দর সানসেট। বিচটাও খুব পিসফুল, খুব শান্ত। সাথে পাখিদের ঘরে ফেরার গান। নোপাড়াথাড়া বিচের ঠিক অপোজিটেই রয়েছে আওনাং নাইট ল্যান্ডমার্ক মার্কেট, যেখানে আমরা এখন এলাম। তো জায়গাটা বেশ সুন্দর, বেশ লাইভলি, অনেক শপস রয়েছে। এইদিকে একটা খুব সুন্দর বাচ্চাদের এন্টারটেনমেন্টের জায়গা রয়েছে, জোজো কিডস ল্যান্ড। এখানে বাচ্চারা এলে ডেফিনেটলি ভীষণ মজা পাবে। এখানে শল আইটেমস রয়েছে, যেগুলো পার পিস 100 ভাট করে বলছে। এখানে সুন্দর রিং চার্ম, এদিকে রয়েছে জামা কাপড়। এটাই হচ্ছে আওনাং নাইট মার্কেটের ফেমাস শপ। একটাও আমি খেতে রাজি নই, জাস্ট দেখার জন্য ঢুকেছি। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সুশি, ম্যাঙ্গো স্টিকি রাইস এখানকার ফেমাস আইটেম। এখানে স্কুইড গ্রিল করা হচ্ছে, বিফ, প্রন, আচ্ছা এখানে আমাদের খাওয়ার মতো অনেক জিনিস দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে পটেটো রিলেটেড অনেক রকম ফ্রাইস। পাজলড হয়ে যাওয়ার মতো অবস্থা। এটা কি নিয়েছি আমরা? এটা ক্রিসপি পটেটো উইথ চিজ। আর তুমি কি নিয়েছো? এটা নিয়েছি চিকেন সসেজ উইথ চিজ অ্যান্ড ফ্রাইড রামেন। নাইস। ভালোই হবে মনে হচ্ছে খেতে। টেস্ট করে দেখ। টেস্ট করে দেখি। আর ওরা আমাদের দুটো করে ডিপ কমপ্লিমেন্টারি, যা যেই
ওটা নেওয়া হবে, ওটার সাথে দুটো করে ডিপ You কমপ্লিমেন্টারি। can choose any. 8টা মতন ডিপ আছে। Nice. সত্যি খুব ভালো ওটা। Hi, Amrita. খাচ্ছি আর তোরা খা, খাচ্ছি আমি। আওনাং বিচের মাঝখান লাস্টের দিকে একটা 99 স্টোর আছে, তো এখানে নাকি সব 99 ভাটে পাওয়া যায়। থাইল্যান্ড গিফট, সোভেনিয়ার্স, কসমেটিক্স। কি যেরকম খুঁজছিলি পেয়েছিস? একটা এইটা আমার খুব ভালো লাগছে, পুরো ম্যাপটা রয়েছে, তার মধ্যে যে টুকটুক থাইল্যান্ড। যেটা এখানকার ফেমাস সেটা দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এই যে এলিফ্যান্ট, তারপর ওয়াটচালন টেম্পল, বিগ বুদ্ধা, তো আর ম্যাপটা বেসিক্যালি পুরোটা রয়েছে। সো আমার এটা খুব ভালো I love লেগেছে, Thailand many in one set. তা নেওয়া যেতে পারে বল। আমার এটা ভালো লাগছে। এখানে আরও অনেক রকমের সুন্দর এটাও সুন্দর- একটা আছে, এটাতেও টুকটুক আছে, অটো লাগছে না ওটা, এটাও ভালো লাগছে। তো আমাদের আওনাং বিচের নাইট মার্কেট ঘোরা শেষ, আমরা এবার হোটেলে ফিরবো। তো হোটেলে ফিরে আমরা ডিনার করে একটু তাড়াতাড়ি আজকে শুয়ে পড়বো, বিকজ কালকে আমাদের সকালে ফ্লাইট আছে। তো এটাই আজকে আমাদের শেষ রাত্রি ক্র্যাবিতে। কালকে আমরা যাচ্ছি হচ্ছে ব্যাংকক। তো দেখা হবে আবার তোমাদের সাথে ব্যাংককে।